আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী কলেজে। রাজশাহীর দ্বিতীয় সবচেয়ে বড় যে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি, সেই প্রতিকৃতির পাশে এখন বিক্ষোভ করছে ছাত্র জনতা। এখানে কিছুক্ষণ আগে এই বিক্ষোভ শুরু হয় এবং এটি এতটাই বড় যে প্রায় 2-2.5 তলার সমান হবে, কিন্তু এর চেয়েও বড় যে প্রতিকৃতি সেটি কিন্তু নগরীর যে সিএনবি মোড় সেই জায়গাটিতে রয়েছে। ফলে এই দুটো ভাস্কর্য এখন বা যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এখনো কিন্তু ভাঙা সম্ভব হয়নি। 5 আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সময়ে এখানে বুলডোজার নিয়ে এসে এটি ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়াতে আসলে এটা তখন ভাঙা যায়নি। এবং গতকাল যে বুলডোজার কর্মসূচি শুরু হয়েছে তারই অংশ হিসেবে রাতের বেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 5টি স্থাপনাতে শেখ পরিবারের যে নাম ফলক ছিল সেই নাম ফলকগুলো মুছে দিয়ে নতুন করে নাম দেওয়া হয়েছে। আজকে বেলা 12টার পর এখানে শুরু হয়েছে বিক্ষোভ এবং ছাত্র জনতা আবারও এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতে এসে এখানে কাপড় দিয়ে ঢাকা ছিল পুরোটা, সেই কাপড় সরিয়ে তারা আবারও জুতা নিক্ষেপ এবং এখানে ইট পাটকেল যে নিক্ষেপ সে কর্মসূচি শুরু করেছে। এবং তারা বলেছে যে সম্ভব হলে এখানে এক্সকেভেটর বা বুলডোজার এখানে ঢুকিয়ে এটি তারা ভেঙে ফেলবেন বলে জানিয়েছেন। তবে রাজশাহী কলেজের গেটগুলো খুব ছোট হওয়াতে এবং তার চারপাশে আসলে অনেক বেশি স্থাপনা সহ গেটের উপরে যে কার্নিশ, সেই কার্নিশগুলো থাকার ফলে এই জায়গাটিতে বুলডোজার ঢুকানো খুব একটা বেশি সম্ভব নয়। যদিও গত রাতে গণ অভ্যুত্থান মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি হলের নাম ফলক ভেঙে ফেলেছে। আমি যদি একটু বলি তাহলে বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিব হল ছিল সেই ভাঙা নাম ফলকটি আবারও পুনরায় পুরোটা ভেঙে দিয়ে সেখানে নাম দেওয়া হয়েছে বিজয় 24 হল। এছাড়া নির্মাণাধীন AHM কামরুজ্জামান হলকে শহীদ আলী রায়হান হল এবং নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দিয়েছেন ফাতিমা আল ফিহরিয়া। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলকে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল এবং শেখ রাসেল মডেল স্কুলের নাম ফলক ভেঙে রিয়াগব মডেল স্কুলের নাম ফলক তারা লিখে দেন। তো এখন এর বাইরে অন্যান্য যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিলেন, যেমন বড় মাপের যদি আমরা নেতার কথা বলি তাহলে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন উপশহরে তার বাড়ি, সেই বাড়িটি কিন্তু 5 আগস্ট সন্ধ্যাবেলাতেই ভেঙে আগুন দেওয়া হয়, লুটপাট চালানো হয়। ফলে সেই বাড়িটির আসলে শুধুমাত্র স্থাপনায় দাঁড়িয়ে আছে, সেখানে কোনো ধরনের ঘর, বাড়ির দরজা কিংবা অন্য কোনো আসবাব সেখানে কিছুই নেই। এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা এখানে রয়েছেন তারা আসলে নতুন করে কোনো বাড়ি ঘরে ভাঙচুর কিংবা কোনো ভাঙচুরের বাইরে লুটপাট কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তবে শেখ পরিবারের নাম যে জায়গাগুলোতে ছিল সেই ফলকগুলো ভেঙে কিংবা যে শেখ মুজিবের যে ভাস্কর্য যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোতেই আসলে তারা এখন পর্যন্ত যাচ্ছেন। এবং এখানে আমরা যতটা তাদের সাথে একটু কথা বলতে চাই যারা আসলে এই কাজটি করছেন এখন পর্যন্ত, আমরা একটু আপনার কাছে জানতে চাই মূলত আপনাদের কর্মসূচিটা তো ছিল বুলডোজার, যে কর্মসূচির মধ্যে ছিল বুলডোজার র্যালি, এবং এই কর্মসূচির অংশ হিসেবে আপনারা আজকে কি করছেন? এই কর্মসূচির উদ্দেশ্য হিসেবে আমাদের হচ্ছে যে এই নোংরা ফাঁসির যে হাসিনা যে ভারত থেকে যে বক্তব্য দিচ্ছে, উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে এবং তার প্রতিবাদে তার মুরাল এবং আমরা যে আছে এটা পুরো ইয়াতে ভাঙিয়ে দেব, এই মুহূর্তে দিয়ে আমরা ভাঙিয়ে দেব, এটা আমাদের শেষ ইয়া। আমরা কারণ স্বৈরাচারের কোনো দূষণের কোনো আমরা রাখতে চাই না, এটা আমাদের মূল কথা। অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীরা বলছেন যে গতকালের যে তাদের যে শেখ হাসিনার যে বক্তব্য এবং ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনার যে বক্তব্য প্রচার হয়েছে সেই বক্তব্য প্রচারের তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং সেই প্রতিবাদে আজকের কর্মসূচি। মূলত আজকের কর্মসূচিতে কি কি আছে আপনাদের একটু জানাবেন? আপনারা জানেন যে খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে, তার যেগুলো মুজিবের মুরাল ছিল সেগুলো আমরা ভেঙে দিব। তাছাড়া বাংলাদেশের সকল জায়গা থেকে মুজিববাদের মুছে দিব আমরা। অনেক ধন্যবাদ আপনাকে।
কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তাদের সাথে আমরা মূলত কথা বলছি। এখন পর্যন্ত যারা অংশ নিয়েছেন এখানে তারা আসলে কারা, আর আপনাদের কর্মসূচিটা কি চাইছেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা মুজিববাদের ঠিকানা এই ক্যাম্পাসে হতে দেব না। ছাত্রলীগের বিচারের দাবিতে এবং তাদের যে অন্যায় অবিচার, ফ্যাসিস্ট স্বৈরাচারের যে কীর্তিকলাপ এবং গত 16 জুলাই আমাদের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ, তার বিরুদ্ধে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবং আজকে আমরা মার্চ ফর জাস্টিস কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে ছাত্র দলের ব্যানারে আমরা স্মারকলিপি দিয়েছি প্রিন্সিপাল মহোদয়কে, এবং আমরা আজকে 12টায় ঘোষণা দিয়েছিলাম যে আমরা হচ্ছে এই মোড়লটা অপসারণ করব। আমাদের ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আমরা ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষিতরা সবাই মিলে এই মুরালটি ভাঙার জন্য আমরা অবস্থান নিয়েছি। আজকে এর আগেও 5 আগস্টে মুরালটি ভাঙার চেষ্টা করা হয়েছে, তারপরেও এখানে ছিল। আজকে আসলে কি পদ্ধতিতে কিভাবে ভাঙবেন? না, অ্যাকচুয়ালি আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যে এটাকে ভাঙার জন্য। তখন আমরা চেষ্টা করেছিলাম, পারি নাই। তখন একটু গভীর রাত হয়ে গেছিল, আমরা কর্মকাণ্ড স্থগিত রেখেছিলাম। আমরা প্রশাসনকে সময় দিয়েছিলাম যে এটা অপসারণের জন্য। তারা গড়িমসি করছে, ব্যর্থতার ফলে আমরা সবাই ছাত্ররা যারা রয়েছি তারা দায়িত্ব নিয়েছি যে আজকে আমরা অপসারণ করবো যেভাবে হোক। কিন্তু এটা তো অনেক বড় এবং এটা হুট করে ভেঙে পড়লে তো ক্ষয়ক্ষতির, আমরা সেই দিক বিবেচনা করে আমরা ভাঙার চেষ্টা করব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে। এর বাইরেও আরেকটি বড় মুরাল রয়েছে রাজশাহীতে, যেটি এখনো অক্ষত, সিএনবির মোড়ে। সেটি নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? অ্যাকচুয়ালি রাজশাহী না, সারা বাংলাদেশেই কিন্তু এরকম মানে অপ্রয়োজনীয় মুরাল রয়েছে যেটি প্রয়োজনের বাইরে ফ্যাসিস্টদের তৈরি। আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের তুলনায় রাজশাহীতেও যতগুলো মুরাল আছে আমরা চেষ্টা করব সবগুলো অপসারণ করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, মূলত শিক্ষার্থী যারা এখানে অংশ নিয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে, এর বাইরেও একেবারেই সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান মঞ্চ নাম দিয়ে যারা আসলে নেমেছেন তাদেরই মূলত দেখা যাচ্ছে। এবং এই শিক্ষার্থীদের একটি দাবি যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন তার প্রতিবাদেই কিন্তু তারা মাঠে নেমেছেন এবং তারা চাইছেন যে স্বৈরাচারের পরিবারের নামে আসলে কোনো ধরনের স্থাপনা তারা কোথাও দেখতে চান না। ফলে তার বাবার যে স্মৃতিচিহ্ন বা যেগুলো তৈরি করা হয়েছিল মুরাল, সেই মুরালগুলোর উপরে আসলে তাদের প্রধান টার্গেট এখন। এবং 5 আগস্টের পর যে জায়গাগুলো এখনো অক্ষত ছিল সেই জায়গাগুলোতেই তারা মূলত এখন এই কর্মসূচিটি চালাচ্ছেন। যদিও গতকাল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু যে মুরাল, তারপরে গণ অভ্যুত্থান মঞ্চের যে ব্যানারে যারা অংশ নিয়েছেন তারা শুধুমাত্র নির্মাণাধীন হলগুলোর নামই পরিবর্তন করেছেন। এর আগে আসলে 5 আগস্টের মধ্যেই বঙ্গবন্ধু সহ অন্যান্যদের যাদের মুরাল ছিল সবই ভাঙা হয়েছিল। ফলে এখন যেগুলো আসলে কিছুটা অক্ষত রয়েছে কিংবা কিয়দংশ লেগে রয়েছে সেই জায়গাগুলোতেই তারা আসছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরালের পাদদেশে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং এখানে যারা দাঁড়িয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলছি। মূলত কি হচ্ছে এখন? খুনি হাসিনা, আমরা জেনেছি যে ইতিমধ্যে গতকাল খুনি হাসিনা বাংলাদেশের শান্ত পরিবেশকে উস্কে দেওয়ার জন্য আবার একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য এবং যে সকল স্বৈরাচার আছে আমাদের দেশে এখনো পর্যন্ত বিরাজমান, স্বৈরাচারের যে দোসররা এখনো আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই কর্মসূচি দিয়েছি। অনেক ধন্যবাদ। অনেক ব্যানার, প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, অনেকগুলো কথা সেখানে লেখা রয়েছে। ছাত্র সমাজের রক্তের মূল্য দাও, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। মূলত দাবিটা কি এবং এখানে আসলে কি কর্মসূচি? আমরা স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখবো না। তিনি দেশের বাইরে থেকে দেশকে উস্কে দিচ্ছে, এটা আমাদের জন্য বিভ্রান্তিকর। ঠিক আছে, উনি এতগুলো লাশের উপর দিয়ে কিভাবে কথা বলে? ধন্যবাদ। আপনারা চাইছেন যাতে এটার কোনো কিছুই আর না থাকে। ফলে গত রাতের যে কর্মসূচিটা তারই কি অংশ এটি? জি, গত রাতে যে কর্মসূচি তারই অংশ হিসেবে আমরা শপথ করেছি যে বাংলাদেশে আপনার স্বৈরাচারের কোনো স্থাপনা আমরা রাখবো না। এই প্রতিজ্ঞা করেই আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। আমরা বাংলাদেশে খুনিদের কোন ধরনের কোন স্থাপনা আমরা বাংলাদেশের মাটিতে রাখবো। আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনেকে দলীয় আছেন শিক্ষার্থী। মূলত আপনারা কারা এখানে? আমরা এখানে কলেজের সাধারণ শিক্ষার্থী আছি।
শিক্ষার্থী দলীয় ছেলেপেলে সহ আছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের। আচ্ছা, অনেক ধন্যবাদ। মূলত তারা বলছেন সাধারণ শিক্ষার্থীর সংখ্যাই বেশি, এর বাইরে দলীয় কিছু শিক্ষার্থী তারা এখানে রয়েছে, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের। এবং এই কর্মসূচিটি কতক্ষণ চলবে তারা আসলে এখন বলতে পারছেন না। তবে তাদের মূল মোদ্দা কথা হলো যে এখানে স্বৈরাচারী হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদে তারা মাঠে নেমেছে এবং কোনোভাবেই তাকে ভারতে বসে থেকে এই কাজ করতে দেওয়া হবে না, এটি তারা হুঙ্কার দিচ্ছেন। পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করছেন শিক্ষার্থীরা। এ ছিল আমার কাছে রাজশাহী কলেজ থেকে।